কান্নাকাটি দেখো। মা ঠাম্মি এসেছে, কেমন গলা ধরে দেখো শুয়েছে, দিয়ে আদো খাচ্ছে। মানে রুহির ব্যাপারটা হচ্ছে, ওকে যদি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় না ঘুমাতে হয় তাহলে ওর খুব ভালো। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে সকাল সকাল ভ্লগটা স্টার্ট করে দিলাম, যদিও অনেকটা বেলা হয়ে গেছে। সব কিছু করে রুহিকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে তারপর আজকে ভ্লগটাকে স্টার্ট করলাম। আর ভ্লগটা স্টার্ট হয়েছে কি দিয়ে জানো? রুহি আজকে দেখতে পেয়েছে হনুমান। চলো দেখাই যে ও কি করছে হনুমানগুলো দেখে। এই ঘুম পেয়ে গেছে, ঘুমও পেয়ে গেছে আবার। ও এত বেলা করে আজকে উঠেছে, আবার দেখো ঘুম পাচ্ছে। রুহি কি দেখতে পেয়েছে দেখো, এখানেতে সেই থেকে হনুমান দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হনুমান এসছে, হনুমান কেমন করে বলে দাও তাহলে এবার। হনুমান কেমন করে? হ্যাঁ, সেই থেকে হনুমান ও দেখেই যাচ্ছে এখানে দাঁড়িয়ে। হনুমান তুমি বলে দাও, ওকে ডেকে দাও তো কেমন করে করে হনুমান, কেমন করে? কেমন ঝুলিয়ে বসে আছে দেখো আজকে হনুমানটা। হনুমানও ভাবছে এটা কি হচ্ছে আমার সাথে, এরা সবাই কেন এখানে দাঁড়িয়ে আছে, যাবে না। গাদা আছে ওইদিকে আরো, দেখেছিস হনুমান আজকে? তুমি আবার ওকে চোদ্দি আবার ওকে বলছে যে কোনো জামা কাপড় যেন ফেলিস না। জামা কাপড় ফেলবি না কিন্তু আমার, বাধ্য ছেলের মতো শুনছে দেখো, কেমন চলে গেল দেখো। এখান থেকে হনুমানকে সে থেকে ইনস্ট্রাকশন দিয়েই যাচ্ছে যে দূরে সরে বস। ছোটিদের কথা শুনেছে তাহলে হনুমানটা, বলছে আমায় নিয়ে ছবি তুলছিস, থাম তোদের ছবি। বৃষ্টি এখানে এসে দাঁড়িয়েছে আর আমরা ভেবেছি যে আর একটা হনুমান এখানে এসে দাঁড়িয়েছে। বৃষ্টিকে তো কোলে নিয়ে তুলে চলে যাবে। আমাদের এই চলছে এখন হনুমান হনুমান, অনেক হনুমান এসেছে আজকে। আমরা এখানে ভ্লগ এডিট করছি আর এদিকে রুহির অবস্থা দেখো, পর্দার পিছনে লুকাচ্ছে আর টুকি টুকি করছে। অনেকক্ষণ আমরা বুঝতে পারছি না যে ও কি করছে, তারপর দেখছি ও টুকি করতে গেছে ওখানে। প্রচুর খুশি হয়েছে টুকি করতে। আর এখানে চলছে আমাদের ভ্লগ এডিটের লাস্ট কাজ, তো সেটাই এখন চলছে। আজকের ভ্লগ আসতে বেশ দেরি হয়ে গেছে, 6টা বাজতে চললো, মানে 6টার সময় ভ্লগটা আসবে। আজকে এডিট করতে পারিনি সকাল থেকে, তার জন্য তো এই করছি আমরা। আর রুহি এখানে দুষ্টুমি করছে মামায়ের সাথে, মামাকে কোনো কাজ করতে দেবে না। ও বাবা, কাছে এসে টুকি করছে আবার। দুষ্টুটাকে দেখো, কত কিছু করলাম বলো, কত কিছু করলাম আজকে। অনেক কাজ করেছে রুহি না গো। হ্যাঁ বলছে দাও তোমাদেরকে আর এডিট করতে হবে না, আমি করে দিয়ে দিচ্ছি ভ্লগ, ছেড়ে দাও। ও জুম করেছে, যে ছবিটা দেখছি দেখো তাহলে। এটা রুহি, রুহি তুমি এটা। আচ্ছা তোমার ভ্লগটা দিয়ে দিই, নাহলে তো আসবে না। আবার নিজের ভ্লগটাকে দেখবে, যেই আওয়াজগুলো পাবে ওখানে দৌড়ে আসবে শুনতে কি হচ্ছে। যা বন্ধ করে দিস, যা 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 যা, ছুঁড়ে ফেলে দিল। বলছে কোনো কাজের নেই যখন আমার দরকার নেই, তাহলে হ্যাঁ দরকার নেই। দাও মামাইকে দাও, মামাই কাজটা করে দিক আগে, দাও আগে কাজটা করে দিক, ঠিক আছে? মামাই এইমাত্র খাটটাকে গুছিয়েছে আর ও সমস্ত জামা কাপড় আবার গুছিয়ে গুছিয়ে নামাচ্ছে দেখো। দায়িত্ব নিয়েও ঘরটাকে অগোছালো করছে, ভাবো তোমরা তাহলে। তুই ওই ঘরে চলে যা, আবার তুই ওয়ামাচি করছিস। ওই সব জিনিস আবার নামাচ্ছে দেখো, বালিশ নামাচ্ছে, জামা কাপড় নামাচ্ছে, পর্দা সরিয়ে দিচ্ছে। তুমি নিজের ঘরটা নোংরা করে আবার আমার ঘরটাতে এসছো, এই ঘরটায়। ওকে এই ঘরেই থাকতে দি, সব থেকে ভালো। হ্যাঁ এই ঘরটা বেশ ওর ভালোই হবে, ওখানে টুকি টুকি খেলতে পারবে, এদিক ওদিক ঘুরতে পারবে না রে। আবার হ্যাঁ বলছে দুদিন এই ঘরে দুদিন ও ঘরে। ঠিক রুহির এক জায়গাতেই রোজ রোজ ভালো লাগছে না, ওই একই ঘরে তো সবসময় আছে। এই যে একবার এখানে এখন করবে তাহলে ও ঠিক থাকবে। হ্যাঁ নামাতে হবে এগুলো, নামাতে পারছে না। এই ঘরে মনে হয় আজকে শোয়ার প্ল্যান করছে, ওর জন্য বিছানাপত্র নামাতে বলছে মামাইকে। একবার ওখানে দৌড়ে যাচ্ছে আর একবার এদিকে বিছানা আনছে, বিছানা পাড়তে আসছে। এদিকে এসো, এদিকে এসো। তবে একটা জিনিস ভালো, এদিকে কোথাও পড়ে যাওয়ার চান্স নেই। যদি এই ধারটাতে না আসে তাহলে পড়ে যাওয়ার চান্স নেই, 3 ধার পুরো একদম গার্ড আছে, শুধু এই ধারটা নেই। এই ধারটা খেয়াল রাখলেই ও মোটামুটি সেফ। হ্যাঁ ঘুরে ঘুরে খেলছে এখন। এদিকে রুহি ঘুমিয়ে গেছে, আর আজকে রুহির ঠাম্মা রুহির সাথে দেখা করতে এসেছিল, আর আজকেই দেখো ঘুমাচ্ছে। মা অনেকক্ষণ ধরে বসে আছে আর আমরা এত কথা বলছি, তাও রুহি দেখো চুপচাপ ঘুমাচ্ছে। এখন বসে সবাই মিষ্টি খাওয়া হচ্ছে।
সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা, মিষ্টি। খাবে না? হ্যাঁ, এই তো এখান থেকে আমার ভাগ আছে। আর আজকে দিদুনও এসে গেছে, সবাই এসেছে, কিন্তু রুহি কাউকে দেখেনি। রুহি এখনো অব্দি ঘুমাচ্ছে, এখন কাউকে পাত্তা নেই আজকে। কেমন অঘরে ঘুমাচ্ছে দেখো, সারা দুপুরটি দুষ্টুমি করে এখন ঘুমাচ্ছে। দুপুর ঘুমায়নি, একটুখানিও ঘুমায়নি আজকে, সারা দুপুর লুকোচুরি খেলেছে, এসব খেলেছে, দিয়ে এখন চুপচাপ, এখন কোনো শান নেই। এত কথা বলছি, এত গল্প করছি, ওর কোনো হুঁশি নেই আজকে। এই দেখো রুহি ঘুম থেকে উঠে গেছে। কে এসেছে গো? দেখো ঠাম্মা এসেছে গো। মামামের ঘুম হয়ে গেছে, ঘুম থেকে উঠে ওইদিকে বম্মা, এদিকে ঠাম্মা, সবাইকে দেখতে পেয়েছে। ঘুম হয়ে গেছে, ঠাম্মা এসছে গো, দেখেছো? ঘুম থেকে উঠে কি দেখছো মা? এদিকে বাবা, এদিকে ঠাম্মা, তোমার পাপা এসেছে, ঠাম্মা এসেছে, সবাই এসেছে দেখো, আর তুমি ঘুমাচ্ছ। ভাবছে বাড়ি চলে গেছে, এতক্ষণে দেখছে ওই দে পাপা এসেছে। এবার খাবারগুলো দেখে নিল খানিক। তোরা খাবার, তোরা এখন খাওয়ার মুড নেই না রে? ঘুমিয়ে পড়েছিল, ঘুমিয়ে গেছিল নাকি আমার ছোনা? ঘুম করছে নাকি? এখানে মেঘা এসেছে দেখা করতে, আজকে ঘরেতে সবাই আছে, কিন্তু মেঘা কোথাও যাচ্ছে, মেঘার নাটক আছে। হ্যাঁ, ও সিঁড়ি বেয়ে বেয়ে উপরে চলে যাচ্ছে একবারে। হ্যাঁ দেখো রেগে যাচ্ছে, যেই মেঘা রেখেছে। কি অবস্থা, মেঘাকেও পালাতে হবে। হ্যাঁ টাটা। আর মেঘা দিতে এসেছিল এই যে নাটকের কার্ড দিতে এসেছিল মাকে, যে যেন মা যায়। সবাই যাবে, সবাই যেতে পারবে না? পারবে না? হ্যাঁ সবাই যেতে পারবে, যে যে যাবে সবারই এমনি ফ্রি ইনভিটেশন, কোনো রকমের কোনো কিছু পাস নেই। রানীকে আমার দেবো, রানী তো রয়েছে ঘরে, রানীকে তো স্পেশাল করে দেবো। তোমাকে এখন দিয়ে দিলাম, আর রুম্পা মা চলে যাবে কালকে, ছাপাতে দেওয়া আছে। ও আচ্ছা, আমি চলে যাব বলে তুই আমাকে আজকে দিলি? আজকে দিলি, এখন 1 মাস থাকবো। বাবালে আদো খাচ্ছে দেখো, গলা ধরে আদো খাচ্ছে দেখো, শুয়ে বয়ে আদর খাচ্ছে দেখো কেমন করে। মা ঠাম্মি এসেছে, কেমন গলা ধরে দেখো শুয়েছে, দিয়ে আদো খাচ্ছে ঘাড়ের উপর শুয়ে। উঠে পড়েছে বাড়ি যাবে বলে। আর এদিকে রুহির অবস্থা দেখো, ও এখন চেয়ার নিয়ে খেলতে বসেছে। ওকে রেডি করিয়ে দিলাম যে বাইরে একটু নিয়ে যায়, আর ও এখানে চেয়ার ঠেলতে বসেছে দেখো। টাটা টাটা, সবাই চলে যাচ্ছে বাড়ি আবার। তুমি তো থাকতে বললে না। তোমাকে বললাম তো থাকতে, তুমি তো থাকলে না, পালিয়ে যাচ্ছ। টাটা মাম্মা, সবাইকে টাটা বলে দাও। টাটা টাটা, বেবি যাচ্ছে নাকি? সবাই এসেছে এখন বাইরে ঠাম্মাকে টাটা করবে বলে। আর রুহিও এসেছে, ঠান্ডার মধ্যে টুপি সোয়েটার সব পরে রুহি দেখো বেরিয়ে পড়েছে টাটা বলবে বলে। কি ঠান্ডা বাপরে মামা, ঠান্ডা তো ঠান্ডা মা, পতাকার এটা খুলে নিয়ে এসেছে। মারা বেরিয়ে পড়লো বাড়ি যাবে বলে, আর রুহিকেও সাথে নিয়ে আসলাম যে ঠাম্মাকে একটু টাটা বলবে, ওর জন্য টুপি টুপি পরিয়ে সব নিয়ে এসেছে। আজকে না বাইরে ঠান্ডাটাও কম আছে। গেটটা এইদিকে খুলে দিই, একটু গাড়ি চাপবে নাকি? পাপার গাড়ি দেখে নিয়েছে রুহি, দেখেছো? পাপার গাড়ি দেখে নিয়েছে এবার। ওমা কাশি হচ্ছে বাইরে, ঠান্ডা থাকিস না। চলো তাহলে ঘরে চলো, একবার পাপার গাড়ি চেপে চলে যাও। দেখো রুহি চেপে পড়েছে বাবার গাড়িতে, এবার খুশি? কিন্তু এগোচ্ছে না তো, বাবার গাড়ি এগোচ্ছে না, জমে গেছে। ও ওয়েট করছে যে পাপার গাড়ি কখন যাবে, কিন্তু গাড়ি যাচ্ছে না, ওয়েট করছে। দেখেছো কেমন করে? এসো পালিয়ে এসো, ঠান্ডা মা, কাশি হচ্ছে তোমার, চলে এসো। হ্যাঁ টাটা, ও টাটা বলে দিয়েছে, তোমাকে নামতে হবে, দিয়ে টাটা বলতে হবে। আচ্ছা চলে এসো। এই রে চলেছে, আমরা মামায়ের কাছে যাই, চলো মামায়ের ঘরে দেখি তো মামাই কি করছে। মামাই কি করছে দেখে আসি চলো। হ্যাঁ এই দেখো মামাই এখানে শুয়ে শুয়ে দেখেছো আরাম করছে, দেখেছো?
আজকে রাতে আর হাম্পু নেবো না তো। ও হাম্পু কেন দিতে এসছে শোন, ওকে বলেছি মামাই গাড়ি বার করছে চলো, ও এখন তার জন্য তোকে পগাচ্ছে হাম্পু দিয়ে। মামাই গাড়ি বার করছে চলো ঘুরতে যাবো আমরা। তাই না, মামাইকে বলো গাড়ি বার করতে চলো আমরা ঘুরতে যাবো। কেউ তোমাকে নিয়েই যাবো না, তুমি চিনতে পারছিলে না এতক্ষণ ধরে তুমি আমাকে, তোমাকে নিয়েই যাবো না। না একটুখানি ঠাম্মার আদর খাচ্ছিলাম একটু, এবার মামার কাছে যাওয়ার জন্য। দেখো না না, আমি তোমাকে চিনি না, তোমাকে চিনি না, পড়ে যাবে। আমি তোমাকে তোমাকে কি বলছো গো, চেনে না বলছো আপনি তোমাকে চিনি না। আর তুমি বলে দাও যে গাড়ি বার করো এখনই আমরা ঘুরতে যাব বলো। উল্টে পাল্টে পড়ে যাচ্ছে। আবার আমাদের একটা জরুরি আজকে শুট হতে চলেছে, হঠাৎ করেই সন্ধ্যাবেলাতে এটা হওয়ার কথা হলো। এখনই করব শুটটা নাকি? হ্যাঁ এখনই করবো, তুই নিয়ে আয়, প্রোডাক্টটাকে নিয়ে আসতে হবে ও বাড়ি থেকে। তো অভি বলছিল গিয়ে নিয়ে আসবো, আমি বললাম দরকার নেই, দাদা যাচ্ছে তোমার সাথে, গিয়ে একবারে নিয়ে চলে আসবে, তারপর আমরা শুটটা করে নেবো। তো সেটাও এখন রাতের বেলা হঠাৎ করেই কাজটা চলে এসেছে, সেটাকেও কমপ্লিট করতে হবে। আর এই ব্লগিং লাইটটা কেমন হয়েছে বলো? হেভি হয়েছে দাদা, আজকে এখানে চারিদিকে শুধু লাইট আর লাইট করে দিয়েছে, এত সুন্দর এবার ভ্লগিং হচ্ছে এখানেতে, নাহলে তো এই ঘরে ভ্লগিং করতেই ভালো লাগতো না, পুরো বোরিং লাগতো লাইটটার জন্য। এবার না হয়েছে আসল, এই তো একটা ভালো কাজ করেছে বলো মামাই। কি নেবে? আচ্ছা পুতুলটা নেবে, এই দেখো এটা রুহির হচ্ছে পুতুল, এইটা রুহি চাইছে। এইবারে তো এইটা নিয়ে রুহিকে খেলতেই দেখা যায়নি না। এবার বার করে দাও, এতদিন বলতে পারতো না বার করে দাও, এবার বলবে বার করে দাও মামা। বের করে নিতে পারলে না। আসলে এইটার মধ্যে অনেক ছোট ছোট পালক আছে, সেগুলোকে খুললে উড়ে যায় খালি, তার জন্য এটা ভিতরে ঢোকানো আছে, নাহলে খুব নোংরা হয়। এমনি করে এটা আদর করতে হবে এরকম করে। হ্যাঁ এরকমই, এটা এরকমই। তো দাদা সব জিনিসগুলো নিয়ে আসুক, তারপরে শ্যুটটাও করে নেবো। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখালাম যে দিদুরও এসেছে আজকে, কারণটা হচ্ছে কালকে মা যাচ্ছে ঘুরতে, এবার কোথায় যাচ্ছে সেটা ব্লগটা দেখতে থাকো, আস্তে আস্তে সব বলবো তোমাদেরকে। আপাতত আমি ঝট করে একটু রেডি হয়ে নিই। মাসিমণির সাথে এখন খেলা পেয়েছে, এটাও ভালো খেলা পেয়েছে, কি হাসি দেখো। বাবা লে হাসতে হাসতে উল্টে যাচ্ছে গো, হাসতে হাসতে রুই হাঁপিয়ে গেছে, সেই থেকে মাসিমণির সাথে এইভাবে খেলা করছে। বলে বাবা লে খেলছি, শুয়ে দিয়েছি এরকম করে, এই রে যা, এই যা, তুই মাসিমণির সাথে খেলা অমনি করতে হবে তোকে, দেখেছিস? দুষ্টুমি করবে খালি, ওরকম করে খেলবে না। তোমার রুহি কি মিষ্টি হাসি গো। হ্যাঁ রুহি কি মিষ্টি হাসি। ওই এখন তোকে করতে হবে, দেখ টুপিটা খুলে দে, ঘরে গরম আছে। মামাম করবে, ও তোমাকে করতে হবে না, মাসিমণিকে দাও, মাসি করবে। টুপিটা খুলে দে, ঘেমে গেছে। মাসিমণির কোলে শুয়ে খেলাটা দেখো শুধু। হ্যাঁ বাবলি বাবরে হাসি দেখবে, লুটোপুটি খাচ্ছে রুহি, আবার করতে হবে তো কমনি। ওই এখন পেয়েছে, এখন ওটাই করে যেতে হবে। বাবরে এইদিকে এখন শুট চলছে নাকি? শুট চলছে এখন রাতের বেলাতে, আর তার সাথে আমার নাইট স্কিন কেয়ারটাও হয়ে যাচ্ছে। কালকেই শুটটা দরকার ছিল, কালকেই আসবে মিনি ব্লগটা, তো এখন তার জন্য শুটটাকে করছি। আর ওইদিকে রুহির অবস্থা দেখো, দিদুর ওকে পা টিপে দিয়ে শান্ত রাখছে। এই রে ও এখন আমার কাছে আসবে, মানে রুহির এখন একটা অভ্যাস হয়ে গেছে যে ওর মায়ের সাথে শুট করা। এই রে ওকে সামলানো মুশকিল ব্যাপার গো। লাস্টে শোনা লাস্টে আবার আমি একটু জল দিয়ে মুখটা ধুয়ে আসি, তারপরে আবার মানে রুহি এখন ভাবে কি যে মা শুট করছে মানে আমি মায়ের সাথে থাকবোই, তার জন্য এরকম কান্নাকাটি দেখো। তো আমি ঝট করে শুটটা শেষ করি, নাহলে রুহি আরো জোর জোর কান্না শুরু করে দেবে। আমাদের সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর শুটটাও খুব ভালোভাবে হয়ে গেছে। এখন জাস্ট ওটাকে এডিট করে ভয়েস দেবো, তাহলেই কমপ্লিট। আর মায়ের এদিকে সব ব্যাগ প্যাকিং কমপ্লিট, কারণ মা কালকে কোথায় যাচ্ছে বলো একটু সবাইকে, কোথায় যাচ্ছ তুমি? আমি যাবো জয়রামবাটি কামারপুকুর। মা কাল একা একা যাচ্ছে, আসলে একা একা নয়, মায়ের বন্ধুর সাথে, মানে মেঘার মায়ের সাথে যাচ্ছে। আমরা কালকে একা একা থাকছি, আমি মেঘা, তো মেঘাও কাল আমাদের সাথেই থাকবে। কাল মেঘা ছুটি আছে ডিউটি থেকে, তো সবাই মিলে একটা হই হুল্লোড় হবে, আর মারাও ওখানে গিয়ে হই হুল্লোড় করবে কালকে। সবকিছু রেডি করে নিয়েছে,
খাবার দাবার সব হয়ে গেছে, শুধু একটাই খারাপ লাগছে তখন সবাই মিলে একসাথে যেতাম, তোরা যখন ছোট ছিলিস। হ্যাঁ এখন তো তোরা বড় হয়ে গেছিস, ভালো লাগবে না। আর এখন রুহি সোনা আছে, ওকে তো নিয়ে যাওয়াই যাবে না এই ঠান্ডার মধ্যে। তবে রুহির খুব গরম লেগে গেছে এখন, তার জন্য রুহির এই অবস্থা। উপরের জামাটাকে খুলে দিলাম, ঘেমে যাচ্ছিল বলে। হাওয়া 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 জামা পড়েছে এখন। আর এক ঘুম দিয়ে রুহি উঠে গেছে, উঠে দেখো কি করছে, সমস্ত পেনগুলোকে দাদার ফেলে দিচ্ছে। রুহি, ও রুহি ফেলো না সোনা, বম্মা তুলে দিচ্ছে। সবার লাস্টে দিদুন খেতে বসেছে, কারণ দিদুন ঘুমিয়ে গেছিল। আর আমাদের সবার খাওয়া হয়ে গেছে, মাও তাড়াতাড়ি করে সবকিছু রেডি করে নিয়েছে। সন্ধ্যা থেকেই মা আসলে ব্যাগপত্র সব গোছাচ্ছে, জামা কাপড় কি পরে যাবে সেই সব বার করছে। মা তো একদম রেডি পুরো, কালকে সকাল ভোরবেলাতে যাবে মা। আমরা হয়তো তখন ঘুম থেকেও উঠবো না। হ্যাঁ, তোদের তখন কি বলতো রাত্রিবেলা, আমাদের তখন অর্ধেক রাত, মা তখন বেরোবে। মানে ওই 6টা 6:30টার দিকে মা বেরিয়ে যাবে। তো জানি না, হয় যদি ঘুম থেকে উঠি তাহলে পরে তোমাদেরকে দেখাবো, আর যদি ঘুম থেকে না উঠি তাহলে তো পরে ব্লগ স্টার্ট হচ্ছে, দেখতে পাবে। দেখা যাক এখন কি হয়। তোদের ঘুম ভাঙবে না? ভাঙবে না, আমি ডাকবো না, আমি চুপি চুপি তাই হবে। আর রুহি সোনা, তুমি আজকে দিদুনকে টাটা বলে দাও, কাল কিন্তু রুহি উঠে যাবে। সেটাই, হ্যাঁ, তুমি যখন রেডি হবে দেখবে রুহি উঠে যাচ্ছে। রুহি উঠে গেছে। রুহি আজকে সোনার একদম কখন একটু আওয়াজ পাবো তাকাও, তখনই উঠে থাকে। হ্যাঁ, জেগে থাকে, কিন্তু যখনই আওয়াজ পায় তখনই আরো স্পষ্ট দেখে দেবে। মানে রুহির ব্যাপারটা হচ্ছে, ওকে যদি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় না ঘুমাতে হয় তাহলে ওর খুব ভালো। মোটামুটি ও সারা রাতই জেগে থাকে, একবার করে উঠে দেখে যে সবাই উঠেছে নাকি। যখন থেকে সবাই ঘুমাচ্ছে তখন ও আবার শোয়, না শুলেও রুহির চলবে, এরকম একটা ব্যাপার। তো এইটাই করে প্রত্যেকদিন। কালকে এখন দেখা যাক কি করে। চলো গুড নাইট তাহলে সবাইকে গুড নাইট বলে দাও। হ্যাপি জার্নি কালকের জন্য। টাটা বলে দাও, গুড নাইট। সবাইকে গুড নাইট বলে দাও মাম্মা। বলো বলো। রুহির চুলগুলো সামনে থেকে সরছে না আজকে গো, এখানে রেখে দে। সোনাকে মিস করব সব সময়। কালকে যাচ্ছে মা জয়রামবাটি কামারপুকুর, তাই তো? হ্যাঁ, আমরাও গেছি ছোটবেলাতে, কিন্তু তারপরে আর যাওয়া হয়নি। বাট এখন তো যাওয়া হবে না, রুহি এত ছোট, ওকে নিয়ে যাওয়া এখন পসিবল নেই। তবে মা কালকেই চলে আসবে। আর দিদুন তো সেই জন্যই এসেছে আজকে, যে আমাদের সাথে যেন থাকতে পারে। মামা কি করছো তুমি সোনা? রাতের বেলা তোর বইয়ের কথা এখন মনে পড়েছে, দেখেছো? সব বইপত্র দাদার নিয়ে ঘাঁটছে। না না, এনার্জিটা দ্বিগুণ হয়ে যায়। এই যে এখন চার্জ দিয়ে উঠলো, এখন দ্বিগুণ এনার্জি। বজরংবলী, বাবারে, মামাইয়ের বই বজরংবলী। তুমি সবাইকে গুড নাইট বলে দাও মা। গুড নাইট বলে দাও তো সোনা। হ্যাঁ, গুড নাইট। বজরংবলী বলেছো বলে। হ্যাঁ, প্রণাম করো। জয় বজরংবলী, 2 হাত করে প্রণাম করো, 2 হাত ধরে। এখন একটু ঢুলু ঢুলু প্রণাম হচ্ছে। মামা কি বলছে মামা? এখন শুনবে না? সবাইকে গুড নাইট বলে দাও, টাটা বলে দাও। বলে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা জব করে দাও। আবার সন্ধ্যাবেলা তো ঘুমিয়ে গেছিল আজকে, একবার জব করে দাও তো। ও আজকাল কিচ্ছু করবে না, এখন দুষ্টুমির মুডে আছে ফুল। একবার জব করো। এবার এই সাইড থেকে নিয়ে নিয়েছে, এবার ওই সাইডে চলে গেছে।